কি করো? আরে চুপ করে দেখো না কি করছি। তোমার এসব ন্যাকামো আগেলো না না? ও এগুলো সস্তা জিনিস এখন চলে? চলে চলে। শোনো, আমি বিদেশি পৃথিবীর সেই প্রেমিক যে তার প্রেমিকার চেহারা দেখে না, তা দেখে প্রেম করছে। চুপ করো। আমি চুপ করলেও আলতা, আমি কথা বললেও আলতা। ওয়াও, দেখি কি? পা দেখি। আরে বোকা নাকি? এই তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? এরকম করতেছো কেন? ছাড়ো তো, দেখি। শোনো, আমি তো তোমার পায়ে তোমার মতো আলতা পরিয়ে দিতে পারবো না, এই জুতাটা পরে দেখি। ওদিকে তাকো। জুতো কিনে দিতেছ না? আমি এটাতে অনেক খুশি। হ্যালো। হারামজাদা, হারামজাদা, তুই কোথায় ছিলি? তুই কি বলছিলি আমাকে? কি বলছিলি? কি বলে আমাকে পাঠাইছিলি? এখন তো কোনো খবর নেই। একটু শান্ত হও। কোথায় ছিল এতদিন? আমি একটু টেনশনে ছিলাম ক্যারিয়ারটা নিয়ে। আমি দেশে আসতেছি, আমি দেশে আসার পর তোমার সাথে আমার সবকিছু নিয়ে বোঝাপড়া হবে। মা, না জানিয়ে চলে আসলি? সারপ্রাইজ মা, কিছুদিন বন্ধ পেয়েছি তাই ভাবলাম চলে আসি। ভালো করছে মা। তুমি এগুলো ধরো, আমি একটু তানভীরের সাথে দেখা করে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আন্টি তানভীর কই? ও একটু আগে নিচে গেল ও টিটুর সাথে। আচ্ছা, আমি টিটুকে ফোন করছি। আসছি আন্টি। কখন আসছো তুমি? তুমি আমাকে দেখে খুশি হও নাই? কখন আসছো? তোমার চেহারা তো সেটা বোঝা যাচ্ছে না। এই জায়গাটার কথা মনে আছে? এটার উপর থেকে লাভ দিতাম। চলো আমার দিক। চলো চলো চলো, উঠো। আমি আসো, আমি আসো না। কবে হয়েছে? কবে কবে হয়েছে? আমাকে বলো না কেন? বলো, কথা বলো। তুমি কি বিচার? তোমাকে কিছু বলতেছে না, কি হয়েছে বলো না। এখন তো প্রেম দেখায় লাগছে, তুমি কি কিছু জানো না? কি হয়েছে আমি কি জানবো? আমি সত্যিই জানি না। আজ আমি এত সব কথা বলেছো? তুমি জানো কিভাবে? কত 9 মাস ধরে আমি ওকে খুঁজে পাই নাই। ও আমাকে বলতেছে এখন তুমি প্লিজ বলো আমাকে কি হয়েছে। কি অদ্ভুত ছিল তোমাদের প্রেমের সম্পর্ক। চোখ বন্ধ করলে দেখি আমার চোখের সামনে তোমরা দুটো মানুষ। আমার বার্থডে আর তুমি আমার একটা উইশ পর্যন্ত করো না তানভীর। কি বলো? হ্যাপি বার্থডে। আমি কোনো নোটিফিকেশন পেলাম না। নোটিফিকেশন লাগবে এখন তোমার? হ্যাঁ লাগবেই তো। অন্য মেয়েদের তো বার্থডে তো উইশ করতে তো প্রোফাইল তো ভরাই ফেলার, আমার তোমার নোটিফিকেশনও লাগে। আচ্ছা ঠিক আছে, চলো তো। এই মামা, এই বামে দাঁড়াও তো। মামা বাস চলেন তার। বামে দাঁড়াও, বামে দাঁড়াও। আমি যাবো না কোথাও। বামে দাঁড়াও। ভাই শান্তা, তুই তখন টাকা চাইলি 1,000 টাকা। তানভীর ও হ্যাঁ, কি করো? আচ্ছা, বাসায় চলে যাস তাড়াতাড়ি। এবার রাস্তাঘাটে বসে থাকলে ভালো লাগে? হ্যাঁ ভেবেছ, হ্যাঁ তো লুকিয়ে থাকা পড়ো না, ভাইয়ের চোখ আড়াল করা যায় না। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছি? জি আছি, ভালো আছি। আপনাকে অনেকদিন যাবত ভাবতেছি একটা কথা বলতাম। একদম শান্তারে নিয়ে কি উনারে স্বাধীনতা দিয়ে দিয়েছেন নাকি উনি স্বাধীনতা নিয়ে নিছে? মানে আপনার বোন তো দিন রাত্রে ওই তানবীরের মাস্তান তানবীরের সাথে প্রেম করে বেড়াইতেছে। কি করিস এসব? কত বড় সাহস! বার করে নিষেধ করার পরেও ওই ফালতু ছেলেটার সাথে টাইম ওয়েস্ট করতে হবে। যা করার আমি করবো এখন। আবার কি? শান্তা, শান্তা ভাই আছে, ওটা তো আমরা রাস্তায় পেয়েছি। বলতেছে যে আমাদের যোগাযোগ নিয়ে নাকি তার কোনো সমস্যা নাই, সে চায় ভালো কিছু করি। আমি বলতেছে যে বাসায় আসো কালকে। কিন্তু অ্যাট্রাকটিভ যে বিষয়টা লেগেছে সেটা হচ্ছে তোমার কনফিডেন্স লেভেল। আমার মনে হয় তুমি বেটার ব্যবসা ট্রাই করো। এয়ারপোর্টে তো আসলে তুমি ভিতরে ঢুকতে পারবে না। এখান থেকে বিদায় দেওয়া যায় আর ওইখানে যাওয়া তাই তো একই তো না? এর থেকে বেটার তানভীর আমি যাই। ওকে হ্যাঁ,
এই শোন, আমি তো তোদেরকেই খুঁজতেছি। তানভীরকে দেখছোস? গতকাল থেকে ওরে খুঁজেই পাচ্ছি না, তোবার ফোন দিতেছি, ফোনও ধরে না। আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পর আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নাই। আন্টি, তানভীর কই? ওরে তো কোনো খুঁজই পাচ্ছি না। আচ্ছা আন্টি, আমি খুঁজে দেখছি। এটা কিন্তু তোদের জন্য কোনো ব্যাপারই না। তুই শান্তাকে বিয়ে করতে শখ করেছিস, তোর তো সুখ পাওয়ার কথা না। ভালো লাগে মনে হয়েছিল কিছু একটা তার কথা ভাইবা কিছু কর মারাইতেছস না? হ্যাঁ ওই তুই ডায়লগ বাজি মারা সামনে লাগে, তোর সত্যতা আমি ঠিক করে দেবো, তোর সত্যতা আমি ঠিক করে দেবো। এই হচ্ছে তার হারিয়ে যাওয়ার কারণ। আমি হারাই নাই, হারে যাওয়ার কথা ছিল। হয়তো মরেও যেতাম, তোমার জন্য মরিনি। একটাই আফসোস, আমি কখনো তোমার জন্য দাঁড়াতে পারবো, অপেক্ষা করতে পারবো, কিন্তু ভিতরে না একটা ভয় কাজ করছিল। যদি অবস্থায় তুমি রেখে চলে যাও, ভয় যোগাযোগ করতে পারিনি, সরি। আমাকে ভালোবেসে তুমি সব কিছু হারাবে, আমি কিছু না করবো, সরি, কিন্তু তোমাকে আমি হারাতে দিব না। তুমি আমার সাথে হাঁটবা, আমার সাথে চলবা, সাথে থামবা। আর যেদিন পারবো না, তোমার একসাথে হারিয়ে যাবো। হ্যাঁ